আমি কি ব্যাপার এই সন্ধ্যাবেলায় বীরের বেশ পরে কাঁধে ধনুর বাণ নিয়ে রণসাজে সজ্জিত হয়ে কোথায় চলেছো স্বামী? এসো কাছে এসো। সন্ধ্যাবেলায় গিয়ে স্বামীর চরণে প্রণাম করলেন। প্রাণনাথ, এই বীরের বেশে ক্ষত্রিয় সাজে রণসজ্জায় সজ্জিত হয়ে কোথায় চলেছো তুমি? সুধন্যা বলে উঠলেন, প্রিয়া, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে তোমাকে বলার মতো সুযোগ হলো না। আগামীকাল আমাদের যুদ্ধ, তাই যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে বেরিয়ে তোমার কাছে অনুমতি নিতে যাচ্ছিলাম। প্রভাবতী সুধন্যা স্ত্রী বলে উঠলেন, অকস্মাৎ যুদ্ধ, হঠাৎ যুদ্ধ, কার সঙ্গে কার, কিসের যুদ্ধ, যুদ্ধের কারণ, যুদ্ধের হেতু, কাদের সঙ্গে? সুধন্যা বলে উঠলেন, প্রিয়া, এই যুদ্ধ হবে পঞ্চ পাণ্ডবের ভীম অর্জুনের সঙ্গে। চমচল্লেন, কি নাম বললে? কি নাম বললে? কার সঙ্গে যুদ্ধ? ভীম অর্জুন। মেয়েটি বলে উঠলেন, প্রাণনাথ, তুমি যুদ্ধ করবার মতো আর ব্যক্তি পেলে না, তুমি যুদ্ধ করার জন্য ভীম অর্জুনকে বেছে নিলে। বলল, হ্যাঁ, আমি একটু জানতে পারি এই যুদ্ধের হেতু কারণটা কি? স্বামী বলে উঠলেন নিজের স্ত্রীকে। সুধন্যা বললেন, প্রভা, এই যুদ্ধের কারণ একটাই, এই যুদ্ধে অর্জুন আসছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আর অর্জুন এলে অর্জুনের সারথীকে। মেয়েটি বুদ্ধিমতী মুচকি হেসে বললেন, স্বামী, আমি বুঝেছি তোমার অভিলাষ, এই যুদ্ধের কারণ আমি বুঝেছি। জানো, তোমার মতো স্বামী পেয়ে, তোমার মতো পতি পেয়ে, তোমার মতো আমার জীবন সঙ্গী পেয়ে আমি ধন্য। আমি ভাগ্যবতী, সৌভাগ্যবতী রমণী। আমার যিনি আমার স্বামী তিনি কৃষ্ণ ভক্ত। জগতের স্বামী তো আছে সবার, কিন্তু কৃষ্ণ ভক্ত স্বামী কজন? আমি তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। স্বামী, তুমি যুদ্ধে যাও, যুদ্ধে যাও, কিন্তু আমার একটা অনুনয়, একটা নিবেদন তোমার চরণে, আজকে রাতটা শুধু আমার কাছে থেকে যাও, সকাল বেলায় যাও। এগো যুদ্ধে যাবে যে যুদ্ধের পোশাক পরেছে, তার কাছে বউ যদি আবদার করে আজকে রাতটা কাটিয়ে যাও, এটা ছেলে মানুষ হচ্ছে না? এটা ছেলের খেলা, ছেলে মানুষ হচ্ছে না? সুধন্যা বলে উঠলো স্ত্রীকে, প্রভা, তুমি দেখছো আমি রণসজ্জায় সজ্জিত যুদ্ধ, আর তুমি কিনা আমার কাছে আবদার করছো আজকে রাত কাটাতে? মেয়েটি বলে উঠলেন, স্বামী, আমি কেন তোমায় থাকতে বলছি জানো? আজকে রাতে আমার কাছে থেকে আমার গর্ভে একটা সন্তান দিয়ে যাও। কেন? হঠাৎ তোমার এই বাসনা? বলল, হঠাৎ নয়, তুমি যে যুদ্ধে চলে যাচ্ছ, কেউ কখনো বলতে পারে যুদ্ধে গেলে ফিরবে কি ফিরবে না? না, বলতে পারে না। তাহলে আমি তোমার কাছে আবদার করছি কেন জানো? এই বংশটাকে রক্ষার জন্য। যেদিন তোমার বাবা আমাকে তোমাদের বাড়ির বৌমা করে এনেছে, সেদিন এই বংশের প্রতি আমার একটা ঋণ রয়ে গেল। একটা সন্তান যদি দিতে না পারি, এই বংশ রক্ষা হবে না। তাই আমি তোমার কাছে অনুনয় ভিক্ষা করছি, আজকে রাতটুকু থেকে আমার একটা সন্তান দিয়ে যাও, বংশের প্রদীপটা। মেয়েটির কথা শুনে সুধন্যা বলল, প্রিয়া, এ তো অতি উত্তম কথা, বড় আনন্দের কথা। শোনো, এই যুদ্ধে যাব, অর্জুনকে পরাজিত করে কৃষ্ণ দর্শন করে ফিরে এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। হরে কৃষ্ণ। ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মেয়েটি স্বামীর মুখের উপরে বলে উঠলেন, মাথা নিচু করে করজোড়ে বললেন, স্বামী, আমি জানি এই যুদ্ধে গেলে তুমি আর ফিরে আসবে না। এগো, একটা মেয়ে সে কি করে জানলো কে যুদ্ধে জিতবে, কে হারবে, কে মরবে?
সুধন্যা বললেন, প্রিয়া তুমি কি আমাকে কাপুরুষ ভাবো? তুমি কি ভাবো আমি কাপুরুষ অর্জুনের কাছে হেরে যাব? সুধন্যার কথায় স্ত্রী প্রভাবতী দেবী বলে উঠলেন, স্বামী প্রত্যেকটা মেয়ের জীবনে তার স্বামী হলো সর্বশ্রেষ্ঠ পুরুষ, সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, মহাবীর, মহারথী, দেবতার দেবতা, ভগবানেরও ভগবান। তাই তোমাকে আমি ছোট করি না। আমি জানি তুমি মহাবীর, আমি জানি তুমি ক্ষত্রিয়, বলশালী, মহারথী, কিন্তু আমি ভয় পাই কাকে জানো? অর্জুনকে? বললো না। ভীমকে? না। পঞ্চ পাণ্ডবকে? না। কাকে ভয় পাও? একবার ভেবে দেখেছো তুমি যে অর্জুনকে বানটা মারবে, তোমার আর অর্জুনের মাঝখানে কে দাঁড়িয়ে? স্বয়ং চক্রধারী কৃষ্ণ। তুমি বলো তো, কৃষ্ণ যার সখা, কৃষ্ণ যার সারথি, তাকে কেউ হারাতে পারে? ভীষ্মদেবের বাণ সমস্ত নিজ অঙ্গে ধারণ করে অর্জুনকে রক্ষা করেছিল যে ভগবান, তুমি তাকে পরাজিত করবে ভাবলে কি করে? তোমার ক্ষমতা থাকলেও সামনে দাঁড়িয়ে ভগবান পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুধন্যা স্ত্রীর কথা শুনে সুধন্যা বলে উঠল, তাহলে এখন উপায়, আজকে রাতটুকু থেকে তুমি আমাকে একটা বংশের প্রদীপ দিয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট একটা কথা আমি আপনাদের কাছে বলি। আমরা সকলে জানি পিতৃঋণ মাতৃঋণ শোধ করা যায় না। শাস্ত্রে বলছে পিতার ঋণ শোধ করা যায়। কি বললাম? পিতৃঋণ আপনি শোধ করতে পারবেন, শাস্ত্র বলছে। কিভাবে? যেদিন তুমি বিয়ে করে তোমার বংশে একটা পুত্র সন্তান দান করবে, বংশের প্রদীপ জ্বালবে, বংশ রক্ষা করবে, সেদিন তুমি পিতৃঋণ শোধ করতে পারবে। সুধন্যা দেখলেন পিতৃঋণ শোধ হবে, আবার আমার স্ত্রী ধর্ম আছে, সে চেয়েছে বাসনা পূরণ করতে হবে, তাই আর যেতে পারলেন না। একটা রাত থেকে গেলেন, একটা রাত থেকে গেলেন, সারা রাত কেটে প্রায় ভোর হয়ে গেল। সুধন্যা তাড়াতাড়ি করে স্নান করে এলেন। স্নান করে এসে দেখছে পরিষ্কার হয়ে আসছে আকাশ, নির্মল পরিষ্কার হচ্ছে চারিদিক। তাড়াতাড়ি করে স্নান করে শুদ্ধ বস্ত্রে আর্মিক করে জপ করে তাড়াতাড়ি করে রথে উঠছে। সবে উঠতে যাবে, ছুটে এসছে মেয়েটা, স্ত্রী প্রভাবতী দেবী চরণ তলে এসে বলল, স্বামী তুমি চলে যাচ্ছ, আমি জানি, আর আর তোমার সঙ্গে আমার কখনো দেখা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা মেয়ে যদি জানে তার স্বামীর সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, সে বিদায় কালে স্বামীকে কি বলে দেবে? কি গো, সাবধানে থাকবে নাকি সবার পিছন থেকে যুদ্ধ করবে? কি কৌশল বলে দেবে? মেয়েটি স্বামীর চরণ ধরে বলে উঠলেন, স্বামী আমি জানি তোমার সঙ্গে আর দেখা হবে না, তাই যাবার কালে শেষ বিদায়ে, শেষ লগ্নে তোমার চরণ তলে আমার একটা নিবেদন। তুমি তো চলে যাচ্ছ, যাবার কালে আমার একটা নিবেদন, ওই যুদ্ধে যাও। যুদ্ধে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মেয়েটি কথা বলতে বলতে হাওয়া করে কেঁদে উঠেছে। স্বামী চলে যাচ্ছে চিরকালের মতো। সুধন্যা বলে উঠলেন, প্রিয়া তোমার চোখে জল কেন? বীরের পত্নী তুমি, ক্ষত্রিয় রমণী তুমি, তোমার নয়নে জল মানায় না। আর যদি কাঁদতে হয় তাহলে আমার জন্য কেঁদো না। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে, একই প্রাণে ডাকিলে তাহারে, একই মনে ডাকিলে তাহারে, দেখা দেয় দিন জনে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো নয়নে, একই প্রাণে
ডাকিলে তাহারে একই মনে, ডাকিলে তাহারে দেখা দেয় দিন জনে। চোখের জল মাটিতে ফেলো না। ভক্তি ভরে তুমি ডাকো যদি তাহারে, তিনি তো করিবেন কৃপা এদিন জনে। ভক্তি ভরে তুমি ডাকো যদি তাহারে, তিনি তো করিবেন কৃপা এদিন জনে। একই প্রাণী ডাকিলে তাহারে একই মনে, ডাকিলে তাহারে দেখা দেয় দিন জনে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে। একই প্রাণী ডাকিলে তাহারে একই মনে, ডাকিলে তাহারে দেখা দেয় দিন জনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো নমঃ স্তুতে। জন্ম যখন হয়েছে মৃত্যু আমাদের হবে। মৃত্যু ভয়ে কাঁদো কেন? সবাইকে যেতে হবে। কাঁদতে যদি হয়, নয়নের জল যদি ফেলতেই হয়, যে চরণে নয়নের জল দিলে কাজ হয়, তোমার নয়নের জল যিনি মূল্য দেবেন তার চরণে দাও। এ জগতে কারোর জন্য নয়নের জল দিলে তোমার মূল্য দেবে না। তোমার চোখের জলের মূল্য যিনি দেবেন তার চরণে দাও। কেন কাঁদো? মেয়েটি বলে উঠলেন, স্বামী, প্রত্যেকটা নারীর জীবনে তার স্বামী হলো প্রধান। স্বামী আমার প্রাণ। সেই স্বামী যদি চলে যায় আর যদি কখনো দেখা না হয়, কোন নারী কি কেঁদে না কেঁদে পারে? তুমি তো চলে যাচ্ছ সবকিছু নিয়ে, আমার কাছে আছে কি? শুধু তোমার স্মৃতিটুকু নিয়ে, তোমার স্মৃতিটুকু নিয়ে আমি রাত কাটাবো, দিন কাটাবো। সব কিছু লয়ে চলে যাবে তুমি, তব স্মৃতি নয়ে বেঁচে রব আমি। তুমি নিতীত স্বপনে, তুমি নিশীত স্বপনে, ওগো রব আমি জাগরণী। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখে হবে না, সব কিছু লয়ে চলে যাবে তুমি, ওগো প্রাণনা। প্রাণনা
ও গো প্রাণনাথ, ও গো প্রাণনাথ, সব কিছু লয়ে চলে যাবে তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব, বেঁচে রব আমি। আমার নিশীত স্বপনে এসো, নিশীত স্বপনে এসো, ওগো রব আমি জাগরণে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না। হরে কৃষ্ণ, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভক্ত সুধন্যা কি। সবাই বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না মায়ের? মেয়েটা স্বামীকে বিদায় দিচ্ছেন, স্বামী চলে যাবে চিরকালের মতো, শেষ দেখা শেষ কথা কি বলবে? যাবার সময় শুধু চরণ ধরে বলে দিল, স্বামী যুদ্ধে যাও, একটা কথা ভুলে যেও না। কথাটা কি মায়েরা মনে রাখবেন? স্বামীকে চিরজন্মের মতো বিদায় দিচ্ছেন আর একটা কথা বলে দিচ্ছেন, যুদ্ধে যাও, যুদ্ধে গিয়ে যে কোনো পরিস্থিতি যে কোনো মুহূর্ত আসুক না কেন, বদনে কৃষ্ণ নামটা যেন ভুলে যেও না। কি অস্ত্র দিল? তুমি যাই করো না কেন নামটা যেন ছেড়ো না। অর্জুনের কাছে আছে নামি, নামি মানে কৃষ্ণ, আর তোমার কাছে থাকবে নাম, নাম আর নামি অভিন্ন। তাই তুমি বদনের নামটা ছেড়ো না। অন্তত যাবার কালে শুনে নাও, সারা জীবন যাই করো না কেন, মৃত্যুকালে যদি যাবার কালে একবার নামটা বদনে বলা যায়, এটা তো শাস্ত্রের কথা, আমার কথা নয়। ও মায়েরা, সারা জীবন আস্তে আস্তে মৃত্যুকালে অজামিল, অজামিল মৃত্যুকালে ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। আর মৃত্যুকালে নারায়ণ বলে মুক্তি পেয়েছিল, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিল। আপনারা এই করাবেগের হাটে বসে কীর্তন শুনছেন, হয়তো ভাবতে পারেন, বাবা দীনকৃষ্ণ তুমি যে বললে মৃত্যুকালে হরি বললেই একমাত্র পথ শেষ, তাহলে আমরা সারা জীবন করব না, মরার সময় বলবো কি গো? দুপুরবেলা ফুলকপি খেলে রাত্রিবেলা কি মূলোর ঢেকুর উঠবে? সারা জীবন যদি নাম না করো, মরার সময় বলতে পারবে? এখন থেকে বলে বলে জিহ্বাতে নামটা বসিয়ে নিন। তাই নামটা বললে আগে থেকে, তবে তো অভ্যাস হবে, অভ্যাস যোগ। মৃত্যুকালে ওই নাম আসবে। দেখবেন অনেকে বাড়িতে পাখি বসে, ওই পাখি কৃষ্ণ বলে, পাখি কথা বলে, পাখি কৃষ্ণ বলে, বলে কৃষ্ণ কৃষ্ণ, পাখি বলে। পাখিকে আপনি বলুন কৃষ্ণ কৃষ্ণ, পাখি বলবে। তো যখন পাখিটাকে সাপে ধরে তখন কি বলে? তখন কিন্তু কৃষ্ণ। সারা জীবন কুকর্ম করে মৃত্যুকালে আপনি বলতে চাইলে হবে কেন? আগে থেকে এই যে গান করছে, রিহার্সাল দিতে হবে, আগে থেকে রিহার্সালটা দিতে হবে। তো এখন থেকে রেডি করুন, নামটা বলুন, মৃত্যুকালে বলা হবে। এই জন্য ছেলে পুলেদের নাম রাখতে হয় একটু ভগবানের নামে। হ্যাঁ, কৃষ্ণ, রাম, হরি, গোবিন্দ, গোপাল, গদাধর, মধুসূদন, কালীপদ। না না, খারাপ ভাবে নেবেন না। এই কালীপদ নামটা খারাপ নয়। কালীপদ মানে কি? কালী চরণ। আর কালীর চরণ ধরলে কালা চরণ।
আপনারা যে দিচ্ছেন কালী চরণে, কালী পদে, সবগুলো কালী পদ দিচ্ছে কোথা? সব কৃষ্ণ চরণে, কালা চরণে। ওই মানুষটা যে ভিক্ষে করে আপনাদের কাছে যায়, আপনারা দিচ্ছেন কার কাছে? কালী পদের হাতে, কালী পদে। আর কালী পদ দিচ্ছে কৃষ্ণ পদে। মনে রাখবেন, আমার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলি, মন দিয়ে শুনবেন, অসুবিধা হচ্ছে? ছোট্ট করে বলি। গোবিন্দ কবিরাজ আর রামচন্দ্র কবিরাজ দুই ভাই। মায়েরা শুনে নিন, দুই ভাই। একজন কালী পূজা করে, কালীর ভক্ত, আর একজন বৈষ্ণব, তিলক সেবা করে, নিরামিষ খায়। একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, আর একজন কালী ভক্ত। দুই ভাই দুই রকম। এদের মিল থাকবে? মিল থাকবে কি? থাকবে? থাকে না। বড় ভাইয়ের নাম, এই যে মায়েরা, বড় ভাইয়ের নাম রামচন্দ্র কবিরাজ, ছোট ভাই গোবিন্দ কবিরাজ। এদিকে লক্ষ্য দিন, এই গোবিন্দ যার নাম এ হচ্ছে কালী ভক্ত, আর রামচন্দ্র যার নাম এ হলো কৃষ্ণ ভক্ত। খুব মজার ঘটনা, শুনে যান, খুব মজার ঘটনা। দুই ভাই, এই রামচন্দ্র কৃষ্ণ ভক্ত আর গোবিন্দ কালী ভক্ত। এই গোবিন্দ কালী ভক্ত, এর বিশাল একটা ফুল বাগান আছে, ফুলের বাগান। ও মায়েরা, যে কালী পূজা করে, কালী মায়ের ভক্ত, ওর বিশাল একটা ফুলের বাগান। আর যে বৈষ্ণব, ওর কোন ফুল গাছ আছে তেমন ভালো না। এই বৈষ্ণব রামচন্দ্র কবিরাজ স্নান করে মন্দিরে যাচ্ছে, আর ভাইয়ের সঙ্গে ঝগড়া। কালী ভক্ত বৈষ্ণব ঝগড়া, ভাইয়ের সঙ্গে ঝগড়া। কারণ কালী ভক্ত মাছ মাংস সব খাচ্ছে, এ তো নিরামিষ খায়, মিলবে? মিলছে না। এই কালী ভক্ত কালী ভক্ত গোবিন্দ কবিরাজ, এর বাগানে অনেক ফুল ফুটেছে। আর এই রামচন্দ্র যখন স্নান করে যাচ্ছে, ওর ভাইয়ের বাগানে ফুলের বাগান দেখে মনে মনে করছে, ভগবান, ওই ফুল গাছে হাত দিলে ঝগড়া হবে। তা এই ফুলগুলো যদি আমার হতো, আমি সব কৃষ্ণ চরণে দিয়ে দিতাম। এই ফুলগুলো যদি আমার হতো, সব কৃষ্ণ চরণে দিতাম। এই ফুলগুলো যদি আমার হতো, আমি সব কৃষ্ণ চরণে দিয়ে দিতাম। ব্যাস, এই মনে 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 করে কেঁদে কেঁদে ফুলে হাত দেয়নি, চলে গেছে। ও মায়েরা, বৈষ্ণবরা একটু স্নান করে ভোরবেলায়, আর যারা কালী ভক্ত একটু বেলার দিকে। তো মা কালী ভক্ত, ওর ভাই গোবিন্দ কবিরাজ একটু বেলার দিকে স্নান করে ফুলগুলো তুলে নিয়ে মা কালীর কাছে গিয়েছে। মায়ের চরণে প্রণাম করলেন। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্মক সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি বিনাশানং সচ্চিভূতে সনাতনী গুণাশ্রয় পূর্ণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সচ্ছলে শক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রী মা সমাপ্তি সাহা সুধা নমস্তুতে। या देवी षट्भूतेषु मत्रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी षट्भूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी षट्भूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी षट्भूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः।
প্রণমী চরণে উমা কালিকা মা, প্রণমী চরণে উমা কালিকা মা, শ্রীমন্ত মহালিনী তুষার বিশ্বজননী খড়গড়, প্রণমী চরণে উমা কালিকা মা, প্রণমী চরণে ওগো কালিকা মা, শ্বেত পরায়ণ জগৎ বন্দিনী আসি ধরামুখী দেবী ত্রিলোচনী মা গো, শ্বেত পরায়ণ জগৎ বন্দিনী আসি ধরামুখী দেবী ত্রিলোচনী মা গো, সদা ভয়কারিণী শিবানী ভবানী ত্রিতাবনাথিনী শঙ্করী, প্রণমী চরণে উমা কালিকা মা, প্রণমী চরণে উমা কালিকা মা, প্রণমী চরণে উমা কালিকা মা। উলুধ্বনি হরি বল। মা কালী কি জয় মা, জয় মা, জয় জয় মা। পুজোটা করলেন কে? যে কালী ভক্ত গোবিন্দ কবিরাজ এই ফুল নিয়ে, ওই বাগানের ফুল নিয়ে মায়ের পায়ে যেই দিতে গেছে, মা তাড়াতাড়ি করে পা দুটো সরিয়ে নিয়ে, কি বুঝলেন? এত চণ্ডী স্তব করে, এত মায়ের পূজা করে, অর্চনা করে, ভক্তি শ্রদ্ধা করে মায়ের চরণে যে ফুল দিতে গেল, মা চরণ দুটো সরিয়ে নিল। গোবিন্দ, মা তুমি চরণ থেকে বঞ্চিত করলে। মা আমি কি অপরাধ করেছি? কি আমার অপরাধ? কি আমার অপরাধ? কেন তুমি তোমার চরণ থেকে আমাকে ছড়িয়ে দিলে? কেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত হলাম? বলো 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 বলো। গোবিন্দ, তুমি যে ফুলটা আমার চরণে দিচ্ছ জানো, ওই ফুলটা তোমার দেবার আগে পুজো হয়ে গেছে, ভগবানের সেবায় দেবা হয়ে গেছে। কি বলছো মা? আমি গাছে থেকে ফুল তুলে আনলাম আর তুমি বলছো ফুল সেবা হয়ে গেছে? হ্যাঁ, ওই ফুল যদি দিতে হয় আমার চরণে নয়, দাও আমার মাথা। কেন মা? তোমার বড় ভাই রামচন্দ্র, ও যে কৃষ্ণ ভক্ত, স্নান করে ওই ফুলগুলো মনে মনে গোবিন্দের চরণে দিয়ে দিয়েছে। যে ফুল আমার গোবিন্দ সেবায় লাগে, ওই ফুল আমি আর পায়ে নিতে পারি না। যদি দিতে হয় আমার মাথায় দাও। গোবিন্দ কবিরাজ বলল, মা গো, আমি এতদিন তোমার চরণে দিয়েছি, তোমার চরণে পুষ্প দিলাম, আজ তুমি বললে তোমার মাথা গোবিন্দ চরণে, তাহলে ভজন যদি করতে হয় আমি আজ থেকে আর তোমায় ভজব না। তোমার প্রতি জগৎপতি, যার চরণে তুমি করো প্রণতি, যার চরণে তোমার মতি, যার চরণে তোমার রতি, যার চরণে তোমার ভক্তি, আমি ভজন করব সেই জগৎপতি। আজ থেকে আমি আর কালী পূজা করব না, আমি আর কালী চরণ সেবা করব না। আজ থেকে আমি হব কৃষ্ণ চরণের দাস। আমি গোবিন্দ বটে, আজ থেকে আমার নাম হবে গোবিন্দ কবিরাজ নয়, আজ থেকে নাম হবে গোবিন্দ দাস। ভজ রে মন। এই গানটা কে লিখেছেন? এই গানটা কে লিখলেন? ওই কালী পুজো ছেড়ে দিয়ে কৃষ্ণ সেবা ধরে নিয়ে আর লিখতে শুরু করলেন, ভজ হুরে মনো। কার নাম?
কালী পূজা সে নন্দনন্দন মা কালীর চরণ ছেড়ে আবার নন্দনন্দন ধরে নিয়েছে। অভয় চরণার, অভয় মানে ভয় নেই, ওই চরণ ধরলে কোনো ভয় নেই। বৃন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গ তর হয়ে ভব সিন্ধুরে শীতয়াতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে শীতয়া তব বাত বরিশন এদিন যামিনী জাগিরে বিফলে সে বিনু, বিফলে সে বিনু কৃপণ দুরজন, বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখল বলাগিনে অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে ধন যৌবন পুত্র পরিজন ই থেকে আছে পনতীরে এ ধন যৌবন পুত্র পরিজন ই দেখি আছে পদতি তুরে কমল দল জল জীবন টলমল, কমল জল টল জীবন টলমল কমল দল জল জীবন টলমল, আজ কমল জল টল জীবন টলমল অজহু হরি পদনী ধীরে হরি অভয় চরণার বৃন্দরে শেষে লিখলেন শ্রবণ কীর্তন শনন বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন। কে লিখলেন? এই গোবিন্দ কবিরাজ নিজের নামটা বসালেন। পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষিনে অজঘরে মন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে নন্দনন্দন কৃষ্ণ ভগবান কি। তাহলে করতো কালী পূজা, আগে ধরেছিল কালী পদ কালী চরণ, সেই মা কালী পাঠিয়ে দিল কৃষ্ণ চরণে। অতএব বৎসরান্তে একবার করে আপনাদের কাছে যান এনারা কীর্তনের জন্য ভিক্ষা করতে, আপনারা দেন দিয়ে থাকেন। আপনারা মনে করছেন আমি কালীপদ বাবুকে দিচ্ছি, না, দিচ্ছেন কালীপদ কিন্তু আসছে কৃষ্ণপদে। যাই আপনারা দেবেন হরিবাসরের জন্য সেটা ভগবানের সেবায় আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। প্রাণ ভরে দান করবেন। দেখেছেন তো মনে মনে ভগবানকেও সেবা দিয়ে দিয়েছে, তার এতটা নিশ্চিঞ্চন ভক্তি ছিল। তো আজকে ভক্ত চরণ ধরে ভগবান মিলে আমরা কোথায় ছিলাম মায়েরা? মনে আছে কোথায়? কোথায় ছিলাম? ভদ্রাবতী নগরে।
যুদ্ধ হবে তো। কোথায় ছিলাম? স্ত্রী বিদায় দিচ্ছেন, এই জায়গাটা মন দিয়ে শুনবেন। বলে দিলেন, স্বামী তুমি যাচ্ছ, যাও, যাবার সময় একটা কথা নিয়ে যাও, যুদ্ধের মাঠে গিয়ে যেন কৃষ্ণ বলতে ভুলে যেও না। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এ হরি নাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না, যাব গো বহু দূরে, আমি থাকব না, যাব বহু দূরে। যেদিন আমি থাকবো না, যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তুমি সাজের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো সাজের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, চলে যা, আমি চলে যাই, চলে যা, আমি চলে, আমি চলে কটা বাজে? 8:25। আপনারা ঘড়ি দেখছেন কেন? তখন কি ঘড়ি জন্মেছিল? আমি তো আপনাদের বলিনি। যুদ্ধের মাঠে ঢোকার কটা সময়? সূর্য উদয়ের আগে। তারা সব টাকা দেখি করছে, সবাই এলো, সে নাটের গুরু কই? যার জন্য যুদ্ধ, যে সেনাপতি, যে আইন করেছে সে তো লেট। এবার কি হবে? আইন আইন, ফাইন ফাইন, আর কিছু ঠিক ঠিক আর কিছু করার নেই। ধরা পড়ে গেছে। মায়েরা সবাই যুদ্ধের মাঠে মুখ চাওয়াচাই করছে। কোথায় গেল? সবাই আছে, প্রধান সেনাপতি রাজার ছেলে সুধন্যা কই? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। কেন? নিয়ম করেছেন সূর্য উদয়ের পরে এলে গরম তেল ফুটবে, ডুবিয়ে মারা হবে। রাজা মশাই চিন্তা করলেন, তীরে এসে তরি ডুবে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুধন্যা আসছে যুদ্ধের মাঠে রথে, তাড়াতাড়ি করে দ্রুত গতিতে ঘোড়া ছড়িয়েছে। একজন চিৎকার করে বললেন, মহারাজ মহারাজ, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, ওই ছেলে আসছে, আপনার ছেলে, ওই তো যুবরাজ আসছে। হরে কৃষ্ণ। যেই ছেলেটা এলো, একটা ছোট্ট কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। আপনারা যারা কীর্তন শুনছেন বহুদিন, আমি জ্ঞান দেব না, শুধু এটুকু মাথায় নিন। আচ্ছা, আপনার বাবা আর আপনার বাবার গুরুদেব দুজনে দাঁড়িয়ে আছে এক জায়গায়। আপনি গিয়ে কাকে প্রথম প্রণাম করবেন? বাবা দাঁড়িয়ে আছে, বাবার গুরুদেব আছে, দুজন। কাকে প্রথম প্রণাম করবেন? বাবাকে? গুরুদেবকে? বাবাকে? মানে কনফিউশনে পড়ে যাচ্ছেন তো? আমি বলে দিই,
বলবো মায়েরা, মনে করুন আপনার স্বামী দাঁড়িয়ে আছে, স্বামীর গুরুদেব দাঁড়িয়ে আছে, কাকে প্রথম প্রণাম করবেন? স্বামীকে না স্বামীর গুরুকে? আমি বলবো, কারা কারা শুনবেন? সবাই সবাই শুনবেন? সবাই বলবো, সবাই কারা কারা শুনবেন? হাত তুলুন তো দেখি। সবাই শুনবেন তো? এই হাতগুলো দেখে না, আমি পাঠাচ্ছি, যাচ্ছে। যারা যারা শুনবেন আমি এক্ষুনি বলে দেব, বাবা ভিক্ষার ঝোলা বানিয়েছে নামাবলী দিয়ে, অন্তত নামাবলীর মানটা রেখো। ভিক্ষার ঝোলার মান না দাও, নামাবলী বাঁধবে তো। নামাবলী দিয়ে ভিক্ষা করছে, নামাবলীর মানটা একটু রেখো। যাচ্ছে মায়েরা, দেবে তো? লক্ষ্মীর ভান্ডার ফের নাকি বাড়াবে? হ্যাঁ, যাচ্ছে, বাড়িয়ে দেবে, দিয়ে দিন, দেরি করবেন না। আমি বলে দিচ্ছি উত্তরটা, শুনে নিন। আপনার বাবা আর আপনার বাবার গুরুদেব দুজন আছে। আপনি যদি বাবাকে প্রণাম করেন, তাহলে বাবার গুরুকে অসম্মান করা হলো। কেন? বাবার গুরু। আর আপনি যদি বাবার গুরুকে প্রণাম করেন, আপনার বাবা কিছু মনে করবে না। কেন না? আপনার বাবারও না, আপনি জানবেন আপনার বাবারও গুরু, বাবাও চাইবেন ঠিক আছে আমার গুরু আমার প্রণামের আগে যোগ্য। ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, আপনার প্রণামটা আগে পাওয়া উচিত না আপনার গুরুকে পাওয়া উচিত আগে? আপনার গুরুকে। তাই এটা উচিত প্রথম প্রণাম করতে হয় গুরু, বাবার গুরুকে, বাবাও খুশি হবে। দ্বিতীয় প্রণাম বাবার চরণে। তাই আজকে সুধান্য তাই করলেন, শাস্ত্র তাই লেখা, শাস্ত্র তাই লেখা। প্রথম প্রণাম করলেন গুরুর চরণে, দ্বিতীয় প্রণাম করলেন পিতার চরণে। হরে কৃষ্ণ। বাবা যাচ্ছেন, আপনার প্রাণ ধরে দিন, নিতাই গৌর প্রেমানন্দে। যেই এইবার যেই নেমেছে রথ থেকে, বেরিয়ে যাও, দূর হও পাপিষ্ঠ বংশের জঞ্জাল পদার্থ। এই তোমার সময়সূচি, এই তোমার নীতিজ্ঞান, এই তোমার ক্ষত্রিয় ধর্ম, এই তোমার সেনাপতিত্ব। আজকে যুদ্ধের সাজে তুমি বিলম্ব করে এলে। তুমি নিজেই তো যুদ্ধের নিয়ম করেছিলে, দেরি করে এলে তেল ফুটবে, ফুটন্ত তৈলে ডুবিয়ে মারা হবে। তাহলে তুমি কেন বিলম্ব করলে? এই বিলম্ব কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাই, ছেলেটি সুধন্যা বাবার চরণে প্রণাম জানিয়ে বলেন, পিতা, মানুষ যা চায় সব সময় তা হয় না। আপনি যা চান, আমরা যা চাই সব সময় হয় না। আপনি ভাবছেন এক, করছেন এক, আর হয়ে যাচ্ছে আর এক। তাই আপনার আমার চাওয়াতে সব সময় সঠিক হয় না। কেন না? তিনি না চাইলে আমাদের মনের বাসনাগুলো পূর্ণ হয় না। যার জন্য শাস্ত্রে বললেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হলে বাঞ্ছা নাই স্ফুরে। তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? কেন আমাকে অপরাধী ভাবছো? মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই নয়। মিছে কেন পুছো মোদের, আমার বলার কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই নয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে তিনি হিরণ। যে যা করে করান তিনি, সবার অন্তরে তিনি রন। যে যা করে করান তিনি, সবার অন্তরে তিনি রন। মিছে কেন পুছো মোদের, আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো মোদের, আমার বলার কিছুই নাই। গুরুদেব, গুরুদেব, গুরুদেব
আমার ছেলেকে আপনি কি ক্ষমা করতে পারেন না? আমার সুধান্না, আমি তো আপনার কাছে কখনো কিছু চাইনি গুরুদেব। আমি রাজা, এই রাজ্যের রাজা, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি আমার ছেলের প্রাণ। আপনি আমার ছেলের প্রাণ ভিক্ষা দিন, আপনি ওকে মুক্তি দিন, আপনি ওকে ক্ষমা। রাজগুরু বললেন, মহারাজ নিজের ছেলের জন্য ক্ষমা চাইছেন? নিজের ছেলের জন্য? যদি আজকে অন্য কারো ছেলে এটা করত, আপনি ক্ষমা করতেন? তাকে তো ফুটন্ত জলে ডুবিয়ে মারতেন। শুনুন, আপনি রাজা, আপনি নিয়ম করেছেন, আইন করেছেন, আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। তবে যে রাজা নিজের কথা রাখতে পারে না, তার গুরু হয়ে তার ঘরে বসে থাকার আমার ইচ্ছাও নেই। আমি চলি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হরে কৃষ্ণ। বাড়ি থেকে যদি গুরু বৈষ্ণব চলে যায়, সাধুগুরু বৈষ্ণব যদি অপমান অসম্মানিত হয়ে যায়, তাহলে জানবেন আপনার ঘরে অমঙ্গল ঢুকতে আর বেশি দেরি নয়। আজকে যে কজন ভক্ত আছেন একটু মাথায় রাখবেন, আপনার ঘরে অমঙ্গল ঢুকছে কিনা আপনি বুঝতে পারবেন। লক্ষণগুলি কি? বাড়িতে গরু আছে, বাছুর আছে, কিন্তু দুধ ভালো করে হতে চায় না। জানবেন লক্ষণটা ভালো নয়। অনেকের বাড়িতে যত্ন করে তুলসী গাছ বসায়, কিন্তু তুলসী গাছ হতে চায় না। এই লক্ষণটাও ভালো নয়। আরেকটা লক্ষ্য করবেন, কোন বৈষ্ণব, কোন ভিখারি করতাল বাজিয়ে, করতাল দিয়ে, হরিনাম দিয়ে ভিক্ষা করছেন, পাশের বাড়ি ভিক্ষা করে চলে গেল, কিন্তু আপনার বাড়িতে ঢুকলো না। আপনি মনে করলেন 5টা টাকা 10টা টাকা বেঁচে গেল। না, আপনি বুঝে নেবেন নিশ্চয়ই কোনো অমঙ্গল ঢুকেছে, তাই উনি আর ঢুকতে পারলেন না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কিছু লক্ষণ থাকে। সদ্গুরু, সাধুগুরু বৈষ্ণব যদি গৃহত্যাগী হয়ে চলে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, এই লক্ষণটা ভালো নয়। তাই ভক্ত সুধান্নার পিতা মহারাজ হংস স্থির করলেন, আমি গুরুদেবকে ছাড়ব না। ছেলে আমার যায়, যা, গুরু ছাড়ব না। গুরুদেবকে নিয়ে এলেন। এই কে আছিস? অগ্নিকুণ্ড, তৈল, অগ্নি প্রজ্বলিত করে তেল ফুটিয়ে গরম কর, ফুটিয়ে ফেল। যা, যেই বলল তেল ফোটাও, টকবক টকবক ফোটে তৈল কুণ্ডের উপরে, টকবক টকবক ফোটে তৈল কুঞ্জের উপরে, টকবক টকবক ফোটে তৈল কুণ্ডের উপরে, টকবক টকবক ফোটে তৈল কুঞ্জের উপরে। সুধন্না মনে মনে কৃষ্ণ নাম করে, সুধন্নে মনে মনে কৃষ্ণ নাম করে। কোথা কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়া, এবার বুঝি প্রাণ যায়। কোথা কৃষ্ণ দয়াময়, এবার বুঝি প্রাণ যায়। কোথা কৃষ্ণ দয়াময়, এবার বুঝি প্রাণ যায়। ওগো রক্ষা করো হে দয়াময়, আরে এবার বুঝি প্রাণ যায়। কোথা কৃষ্ণ দয়াময়, কোথা কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুধন্না কাঁদছে কেন কেউ বলতে পারবেন? আগুন তেল ফুটছে, টকবক করে তেল ফুটছে, সুধন্না কাঁদছে কেন? ওই তেলে ডুবিয়ে মারবে বলে? না, মৃত্যু ভয়ে কখনো ক্ষত্রিয় ভীত হয় না। যারা ক্ষত্রিয় মৃত্যুকে ভয় পায় না। সুধন্না কাঁদে কেন? সুধন্না কাঁদছে, কৃষ্ণ দর্শনটা আমার এত কাছে এসে হলো না। তাই মৃত্যুকালে করজোড়ে বললেন, গোবিন্দ, পরজনম বলে যদি কিছু থাকে, তোমার চরণে আমার নিবেদন, পরজনম বলে যদি কিছু থাকে, শুধু এইটুকু নিবেদন, সেদিন যেন তোমার চরণ ছাড়া আমার হয়ে না যায়। এবারে না পাই, পরের বারে যেন তোমার চরণটা পাই।
এ কথা বলতে বলতে ধর এই ধর এই, ধর, 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 দে, ধর, দে, 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 ফেলে দে। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমঃ স্তুতে। হে কৃষ্ণ হে দয়া হে কৃষ্ণ হে দয়াময় হে দয়াময় হে কৃপাময় হে নারায়ণ শ্রী মধুসূদন কোথা নারায়ণ শ্রী মধুসূদন কোথা নারায়ণ সে মধুসূদন। রক্ষা করো ও হে প্রভু বিপদ তারো রক্ষা করো ও হে প্রভু বিপদ তারো রক্ষা করো ও হে প্রভু বিপদ তারো রক্ষা করো হে প্রভু বিপদ তার। কোথা নারায়ণ শ্রী মধুসূদন কোথা নারায়ণ সে মধুসূদন। কোথা নারায়ণ সে মধুসূদন। নারায়ণ নারায়ণ হে নারায়ণ নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাড়ি থেকে বেরোবার সময় গিন্নি কি বলে দিয়েছিল মনে আছে? বাড়ি থেকে বেরোনোর সময় বউ কি বলে দিয়েছিল মনে আছে? যাই করো না কেন কৃষ্ণ বলতে জানো ভুলে যেও না। জলে পড়ো জঙ্গলে পড়ো গর্তে পড়ো আর যেখানে পড়ো কৃষ্ণ যেন ভুলো না। তাই গরম তেলে পড়ে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে
কৃষ্ণ হে হরি ওম। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দে ফেলে দে জলে গরম জলে ফুটিয়ে ডুবিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা কি মনে করেন বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে না পকোড়া পকোড়া হয়ে গেছে। মরেছে না বেঁচে গেছে? দুটো পক্ষ হয়ে গেল। গুরুদেব রাজগুরু বলল সে মরে ছাই মানে পুড়ে ছাই হয়ে গেছে। ও যুদ্ধ টুদ্ধ পরে হবে, শ্রাদ্ধটা আগে হবে। মরে গেছে। আর কয়েকজন বলল না না মরেনি বেঁচে আছে। এগো কারটা ঠিক? গুরুদেব ব্রাহ্মণ যেটা বললো ওটা ঠিক নাকি অন্যজন বলছে যেটা ভক্তরা? চলুন তো দেখি কোনটা ঠিক। যে ভক্ত সুধর্মার নামে জয় দিলে জানবো সেটা ঠিক, আর যদি গুরুদেবের নামে জয় দিলে তাহলে ওইটা ঠিক। ভক্ত সুধন নাকি? তার মানে সুধন না বেঁচে আছে। ভক্ত সুধন নাকি? ভক্ত সুধন নাকি? রাজগুরু কি? গুরুদেবের দলেও আছে। কিছু খারাপ ভাবে নেবেন না, কিছু কিছু লোক আছে আবার এ দলে আছে ও দলে আছে। আমি তো ভোটের সময় মাঝে মাঝে দেখি কিছু লোক বেরোয়, পার্টির লোকেরা ক্যাম্প করে বসে থাকে। কেউ ছোলা মুড়ি দেয়, কেউ মাংস ভাত দেয়, কেউ বিরিয়ানি দেয়, আর কিছু লোক আছে সব জায়গায় খাবে। সে কোন দলে আছে বোঝা খুব মুশকিল। এবার থেকে ঘুরে ঘুরে ছোলা মুড়ি খেয়েছে, খেয়ে চিন্তা করলো একটু বিরিয়ানি খাবো। ওই পার্টির কাছে বলছে কাকা সব ভোট তো গড়ে আপনার ভোট। সে বললো এই নে আমি আর খাবো না, আমারটা তুই খা, আমি জিতে যাবো বলছো। ওর কাছে বিরিয়ানি খেয়ে ওপারে মাংস ভাত খাবে। ওখানে গিয়ে বলছে লোক ঘুরেছে ওদের সঙ্গে ভোট দেবে তোদের। বললো দুটো খেয়ে নে, কি খেয়েছিস? মানে সব দলে খাবে। কিছু লোক আছে এপারে আছে ওপারে আছে, কেউ ভক্ত সুধন্যার দলে, কেউ গুরু ব্রাহ্মণের দলে, আবার কেউ এ দলে ও দলে। তো দেখা যাক কোন দলে। একজন বললো মরে গেছে, এ বলে মরেনি। বলে ভালো করে দেখ, কাছে গিয়ে দেখতে পেলে সে তো মরে নাই, মরে না। সে তো মরে নাই মরে না, সে তো মরে নাই, মরে না। সে তো মরে নাই মরে না। আমাদের সুধন্যা মরে নাই, মরে না। ওগো আমাদের সুধন্যায় মরে নাই মরে না। মরেনি গো, তেলের মধ্যে বসে আছে। তার বউ বলেছে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আজকে যে এতক্ষণ বসে লীলা কথা তত্ত্বশাস্ত্র কীর্তন শুনছেন, এতক্ষণে কি বুঝলেন? গরম তেলেও হরিনামকে পোড়াতে পারে না। বলো কৃষ্ণ ভগবান কি, ভক্ত সুধন্যা কি। প্রাণ প্রাণ ভরে বলবো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আস্তে এমনি বিদেশের সাহেবরা মায়াপুরে ধুলায় গলাগলি দিচ্ছে। হরিনামের কাজ না থাকলে বিদেশিরা এসে কোটি কোটি ডলারের মালিক মায়াপুর নবদ্বীপে ধুলায় গলাগলি দেয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা গিয়েছেন ইসকন, সাহেবের মঠ যেটা বলেন ইসকন, এটা বিশাল মন্দির, হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মন্দির। সেই মন্দির আপনারা দেখেছেন। এই মন্দির, এই ইসকন প্রতিষ্ঠাতা যিনি স্বামী প্রভুপাদ, অভয় চরণাবৃন্দ প্রভুপাদ, ভালো করে শুনুন। ইনি যখন বিদেশে গেলেন 67 বছর বয়স। কত বয়স? 67। এই 67 বছর বয়সে মাত্র 40টা টাকা নিয়ে, গোটা কত বাদাম ভাজা নিয়ে বিদেশে হরিনাম প্রচার করতে গেলেন। যারা আমাদের কালো চামড়ার মানুষ বলে ঘৃণা করে, সেই সাহেবদের কাছে হরিনাম দিতে গেলেন। যেতে যেতে জাহাজে দুবার হার্ট অ্যাটাক হয়েছে। প্রভুপাদ তার জীবনীতে বলেছেন
কৃষ্ণ আমাকে রক্ষা করেছে। তিনি যখন বিদেশের মাটিতে গেলেন, হরিনাম প্রচার করছেন মায়েরা, 12 বছরে 13 বার সারা পৃথিবী প্রদক্ষিণ করে হরিনাম দিলেন। একটা ভালো কথা শুনুন, উনি যখন বিদেশি সাহেবদের হরিনাম দিতে গেলেন লন্ডনে, ব্রিটিশরা যারা ভারতবর্ষকে 200 বছর শাসন করেছিল, ইংরেজ ব্রিটিশরা, একজন সাহেব বলে উঠলেন, স্বামীজি আপনি বাঙালি, ভারতীয় বাঙালি, আর আমরা সাহেব, আমরা আপনাদের ভারতবর্ষকে 200 বছর ধরে শাসন করেছি, সোনা এনেছি, হিরে এনেছি, টাকা এনেছি, ধাতু রত্ন মণিমাণিক্য এনেছি, অনেক কিছু এনেছি। এই ভিখারির দেশ ভারতবর্ষ থেকে আপনি আমাদের জন্য কি দিতে এলেন? ভারতবর্ষ তো ভিখারি হয়ে গেছে। আমরা ব্রিটিশরা 200 বছর শাসন করেছি, তার আগে 800 বছর ছিল মুঘল সাম্রাজ্য। কি গো মায়েরা, এদিকে তাকান। এই যে কানে সোনা দিয়ে আপনারা বসে আছেন, জানেন এখন তো 10 গ্রাম সোনা কিনতে গেলে 70,000 টাকার উপরে লাগে। যখন আমাদের ভারতবর্ষে এত সোনা ছিল, আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন, পারস্যের সম্রাট দস্যু নাদির শাহ ভারতবর্ষকে 17 বার আক্রমণ করেছিল। কতবার? একটু ভাবুন চোখ বন্ধ করে, যে বাড়িতে বছরে 17 বার ডাকাতি হয়, তাদের মালপাতি কত আছে? কি যে ভারতবর্ষকে নাদির শাহ, ইতিহাস বলছে, আমি মন গড়া গল্প করছি না, আপনাদের ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করে জিজ্ঞাসা করুন ইতিহাসের কথা। পারস্যের সম্রাট নাদির শাহ 17 বার ভারতবর্ষকে আক্রমণ করেছিল। কত সোনা লুট করেছিল জানেন বিদেশিরা? 900 জাহাজ ভরে সোনা নিয়ে গেছে। কত সোনা বললাম? 1 কিলো 2 কিলো নয়, 1 কুইন্টাল নয়, 900 জাহাজ ভরে সোনা নিয়ে গেছে। ভারতবর্ষকে কি রেখেছে? ভিতরে সব কিছু নিয়ে চলে গেছে। তবু ভারতবর্ষ আজও মাথা উঁচু করে আছে। কেন জানেন? এই ভারতবর্ষের মাটিতে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে। এই ভারতবর্ষের মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়েছে। এই ভারতবর্ষের মাটিতে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হয়েছে। এই ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য দেব এলেন, কৃষ্ণ ভগবান এলেন, রাম এলেন, রামচন্দ্র বুদ্ধ। এই ভারতবর্ষের মাটিতে তথা বাংলার মাটিতে, মেদিনীপুরের মাটিতে একটা মেয়ে পুলিশের গুলি খেয়ে, ব্রিটিশের গুলি খেয়ে রক্তাক্ত হয়ে হাতে পতাকা নিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কি নাম? বীরাঙ্গনা, বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। একটু ভাবুন, ভাবুন, পুলিশের গুলিতে মাটিতে পড়েছে। ভারত মায়ের জাতীয় পতাকা কিন্তু মাটিতে ফেলেনি। এদের মতো মহামহিষী, মহানারী, মহাপুরুষ জন্মগ্রহণ করেছে ভারতের মাটিতে, যারা দেশের জন্য, দেশ মায়ের জন্য রক্ত দিতে পারে, কিন্তু পতাকা মাটিতে ফেলেনি। এই হেন মহাপুরুষ মহামহিষীদের জন্য আজও ভারতবর্ষ মাথা উঁচু করে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেখানে ছিলাম সেই লন্ডনের মাটিতে স্বামী প্রভুপাদকে বিদেশিরা বললেন, আপনি কি দিতে এলেন? এদিকে মন দিয়ে শুনুন। তখন স্বামী প্রভুপাদ বললেন, তোমরা টাকা এনেছো, সোনা দানা এনেছো, হিরে মণিমাণিক্য এনেছো, অনেক কিছু এনেছো, আসল জিনিসটা তোমরা আনতে পারোনি। সে জিনিসটা কি? কি বলুন তো?
এমন একটা জিনিস চোরে চুরি করতে পারে না, খরচ করলে কমে না। কি বলুন তো, কি চোরে চুরি করলে নিতে পারে না, খরচ করলে আবার কমেও না। সেটা কি জিনিস বললো, শুনে নাও। তোমরা সবকিছু এনেছো, কিন্তু গীতা ভাগবতের জ্ঞান হরি নাম তোমরা আনতে পারোনি। তোমাদের টাকা আছে, ঐশ্বর্য আছে, কিন্তু শান্তি নাই। শান্তি কোথায়? শান্তি শান্তি যদি শ্মশানে হতো, তাহলে এখানে কাদায় বসে থাকবে কেন লোক? শ্মশানে গিয়ে বসে থাকবে। শান্তি একমাত্র হরি নামে। এই যতক্ষণ আছেন খুব ভালো আছেন। যে বাড়ি যাবেন, কালকে কি রান্না হবে বল, কালকে মেয়ের বাড়ি যেতে হবে, নাতনিটা ঠ্যাং ভেঙেছে, এই বাড়ি গেলে দুনিয়ার চিন্তা। আর যতক্ষণ হরিনামের মধ্যে আছে, চিন্তা আছে, একটা মহা আনন্দ শান্তির মধ্যে আছে। তাই তো বলছে, নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। সবাই মিলে বাহু তুলে একবার, সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে হরি হরি বল, সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে বলো না কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মোর বৃন্দাবন। হরি বল উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মোর বৃন্দাবনে, চলো রে মোর বৃন্দাবনে, চলো রে মোর বৃন্দাবন। ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান সুদামা কি। ওদিকে খবর কি? ওদিক মানে, ওদিক মানে বুঝতে পারেন, গরম তেলের মধ্যে খবর কি? এদিকে তো লীলাটা শেষ করতে হবে। তেলের মধ্যে পড়ে আছে, দেখে তেলের মধ্যে মরেনি, সেই সুগন্ধাকে তুলে আনলো ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা। রাজগুরু বলল, এই যে কীর্তন শুনছেন আপনারা, এতক্ষণ বসে তো সবাই শুনছেন, কিছু কিছু লোক কালকে আবার বাজারে বসে বলবে, গান ভালো গাইলো, খারাপ নয়, কিন্তু এই কথাটা ওনার বলা ঠিক 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 হয়, মানে সে ফুটো খুঁজে রেখেছে, ধরবে কাল। তো গুরুদেব যেই বলল মরেনি, তখন গুরুদেব বলে উঠলো, মনে হয় তে গরম হয়নি। বলে বুঝবো কি করে? বলে নারকেল ফেলে দে। যেই নারকেল ফেলে দিল, ফেটে বিস্ফোরণ হয়ে গেল। বোঝা গেল গরম তেলেও ভক্তের প্রাণ বাঁচে, যদি থাকে নাম তবে যেতে পারে না প্রাণ। তাই চলে এলো হরি নাম নিয়ে, তাহলে বেঁচে গেল। নামের ক্ষমতা, নামের দাহিকা, নামের শক্তি, নামের মাহাত্ম্য প্রচারিত হলো। চলো যুদ্ধ হলে কৃষ্ণ নাম তবে না, নামই কৃষ্ণ। কই দেরি নয়, আক্রমণ। তেল থেকে উঠে যুদ্ধ শুরু। কেন? যুদ্ধ মানে তো কৃষ্ণ। কার সঙ্গে যুদ্ধ হচ্ছে? সামনে অর্জুন, এখানে কৃষ্ণ, এখানে দাঁড়িয়ে আছে সুধন্না, বাণ চলছে। আস্তে 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 আশা আমি যতই করি, আশায় বাড়ি পড়েছে। কেন বলুন তো? যার জন্য এত কিছু, সে কই? সে মানে কৃষ্ণ আসেনি। এটা ছোটখাটো যুদ্ধ, অ্যামেচার পার্টি, এখানে কৃষ্ণ কি আসবে? বড় সড় যুদ্ধ হলে কৃষ্ণ আসবে, এ তো ছোটখাটো যুদ্ধ, কৃষ্ণ কি হবে এখানে? এটা ছোট ড্রাইভার নিয়ে বসে আছে। অর্জুনকে দেখে সুধন্না মনে করলো সর্বনাশ, এই যদি যুদ্ধ করি
এই ড্রাইভার যদি বেঁচে থাকে সেই ড্রাইভার আসবে? তাহলে অর্জুনকে মারার আগে ওই সারথীটাকে মারবো। সুধান্না জুড়িলবান পরিয়া সন্ধান, সারথীর মাথা কাটি করে খান খান, ওরে খান খান। যেই মাথা কেটে ফেলে দিল অর্জুনের রথ চলে গেল। কিছুক্ষণ পরে অর্জুনের রথের সারথী হয়ে কে আসছে? কে আসছে গো? যার জন্য যুদ্ধ, যার জন্য আশা, যার জন্য যাওয়া, যার জন্য কাঁদা, যার জন্য হাসা, যার জন্য এত কিছু, সেই ভগবান এসেছেন হাতে রশি নিয়ে, ঘোড়া রশি নিয়ে লাগাম ধরে বসে আছে রথের উপরে। সুধান্না দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, প্রাণ ভরে দর্শন করে রথে থেকে নেমে কৃষ্ণকে দেখে মাটিতে সোজা ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, একেবারে মাটিতে পড়ে আমার প্রাণ এবার যায়, যা আমার আর কোনো দুঃখ নাই, আমি কৃষ্ণ দর্শন পেয়েছি। তো যেই মাটি লুটিয়ে প্রণাম করলেন, রথে অর্জুন বলে, এই সুধান্না, সুধান্না বীর নাকি মাটিতে পড়ে আছে কোনো ভয়ভীত হয়ে? যদি ক্ষমতা থাকে যুদ্ধ করো। সুধান্না বললেন, বেশ তাই হোক। এই বলে সুধান্না রথে উঠে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 মাঝখানে কে? কৃষ্ণ। আস্তে 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 যুদ্ধের দামামা বেজেছে। একটা ছোট কথা বলি, এই জায়গাটা মন দিয়ে শুনে যান। এদিকে ভক্ত, ওদিকে ভক্ত, মাঝখানে কে? ভগবান। তাহলে মারবে কে? কে কাকে মারবে? ছোট্ট একটা কথা দুর্বলতা রয়ে গেল। কথাটা কি মায়েরা শুনে নিন। অর্জুন প্রতিজ্ঞা করলো, এই বাণে কৃষ্ণের দীপ্তি, এই বাণে আমি তোকে মারব। আর সুধান্না বলল, কৃষ্ণের দীপ্তি, তোর বাণ আমি কেটে দেব। ব্যাস, ও বললো কেটে দেব, এ বললো মারবো। ব্যাস, ও কথা রাখলো ভগবান। সুধান্নার বাণ গিয়ে অর্জুনের বাণটা কেটে দিল। আর অর্জুন বলল, কৃষ্ণের দিব্যে এই বাণে মারবো। ওই ভাঙা বাণটা, ভাঙা বাণ আধ খানা অর্ধ স্বর ছুটে গিয়ে সুধান্নার গলদেশে যেই পড়লো, সুধান্নার কাটা মাথা মাটিতে পড়ে কৃষ্ণ নাম করছে। ভগবান বলল, গরুর এই সুধান্নার কাটা মাথা প্রয়াগে ফেলে দাও। যেই প্রয়াগে দিতে গেল, অমনি বাবা ভোলানাথ নন্দীকে পাঠিয়েছে, নন্দী ওই ভক্তের মাথাটা আমার কাছে নিয়ে আয়। তাহলে সুধান্নার কাটা মাথা কোথায় গেল? বাবা ভোলানাথের কাছে গেল। এদিকে যুদ্ধে হেরে গিয়ে হংসধ্বজ ঘোড়া গোবিন্দ চরণে দিল, রাজত্ব রাজস্ব গোবিন্দ চরণে দিল, দিয়ে বলল, হে বাসুদেব, হে শ্রীকৃষ্ণ, আমি সব হারিয়ে তোমায় পেয়েছি, আমার জীবন ধন্য হলো, আমি আর কিছু চাই না। তোমার চরণ পেয়ে আমার জনম জীবন ভদ্রাবতী নগর সার্থক ধন্য হয়েছে। তাহলে ভগবানকে পেলেন, ভক্ত আর ভগবানের মিলন হইল, হরে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তবৃন্দে প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তবৃন্দে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল 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 হরি বল। শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি। রাধে শ্যাম। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়।